বলতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে কেন টিউশন ফি বাড়িয়েছেন। সেখানে গ্রেডিং পদ্ধতির সমস্যা থাকলে সেই গ্রেডিং পদ্ধতি নিয়ে জিজ্ঞাসা করতে পারবে। এখানে এই যে দেখবেন বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে নানান রকম অত্যাচার এখনো চলছে। আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা বলেছিলাম, আমাদের দাবিতে অনেক দাবিতে বলেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা হোক। গণ বিশ্ববিদ্যালয় সেই প্রেক্ষিতে আপনারা জানেন গণ বিশ্ববিদ্যালয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নানানভাবে এটাকে গড়ে তুলেছেন একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হিসাবে। সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ঠিক, কিন্তু আপনারা দেখবেন গত কয়েকদিন আগে সেখানে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীকে স্থানীয় সন্ত্রাসীরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে তারা মেরেছে। শুধু মেরে নাই, মারে নাই, শুধু তাদেরকে তারা যখন হসপিটালে চিকিৎসা দিতে আসছিল সেখানেও মেরেছে। সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা। সেখানে একটা শিক্ষার্থীকে 4 জন শিক্ষার্থী মিলে গণধর্ষণ করে। সেই গণধর্ষণের প্রতিবাদে যখন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়ায়, সেখানে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীকে পিটিয়েছে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এই যে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীকে এভাবে পিটানো হলো, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেয়েছে দেখলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ চেয়েছে দেখলেন, এবং আমরা দেখলাম ওইখানে একজন শিক্ষক সেই গণধর্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষে নিয়ে থানায় গিয়ে তারা সেই শিক্ষার্থীকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই প্রেক্ষিতে আলোচনা করছেন। আমরা ধিক্কার জানাই এই সব কর্মকাণ্ডে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ চালু হোক। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একদিকে কর আরোপ এবং যার যার মতন করে টিউশন ফি নেওয়ার মধ্য দিয়ে এটাকে একটা প্রাইভেট জোন করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় করেছে। তারা শান্তির বার্তা বলে যে এই বিশ্ববিদ্যালয় কোনো অশান্তি হয় না, শান্তির কথা বলে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি শান্তি আছে? আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বছর কতজন নিহত হয়েছেন, কতজন আত্মহত্যা করেছেন, একটু আপনারা একটু জরিপ করে দেখবেন। এখানে অসংখ্য শিক্ষার্থী আত্মহত্যা করে, পড়ালেখা থেকে ঝরে যায়, মাদকাসক্তের মতন এরকম ভয়াবহ কাজে লিপ্ত হয়। কেন লিপ্ত হয়? মাদকাসক্তে কেন আক্রান্ত হয় শিক্ষার্থীরা? কেউ জানতে চেয়েছে? ইউজিসি সেটা নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের সাথে বসেছে। আপনারা ভাবতে পারেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 36 জন শিক্ষার্থী মারা গেছে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নিহত হয়েছেন। সেই শিক্ষার্থীদের সাথে তারা একটিবার বসেছে যে তোমাদের বাবা, তোমাদের বিশ্ববিদ্যালয়ে কি কি সংকট, তোমরা কি আসলে মনে স্থির করে পড়তে পারো, তোমাদের মানসিক চাপটা কি? এখানে কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়তে একটা শিক্ষার্থী যায়, তার যে এই যে টাকার এত সংকট নিয়ে সে মাথায় পড়ে থাকে এবং সেটা নিয়ে সে ক্লাস করে, পরীক্ষা দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, তাহলে সেই শিক্ষার্থীর মানসিক অবস্থা বিশ্ববিদ্যালয় দেখবে না? বিশ্ববিদ্যালয় শুধু টাকা দেখবে, বিশ্ববিদ্যালয় শুধু কর দেখবে, বিশ্ববিদ্যালয় শুধু টিউশন ফি বাড়ানো দেখবে। সুতরাং আমরা এইসব কিছুর অবসান চাই, আমরা এটার একটা মুক্তি চাই। সুতরাং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যে 9 দফা দাবি করছে সে প্রেক্ষিতে আমরা কিছুক্ষণ পর শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব। এই পর্যায়ে আপনাদের সামনে